গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে ভিডিওটি চোখে পড়তেই সাথে সাথেই তার শারীরিক অবস্থা সম্পর্কে বিবৃতি দেয় হোয়াইট হাউস। তবে কি সত্যি অসুস্থ প্রেসিডেন্ট ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের দাবদাহ আর আন্তর্জাতিক চাপের মুখে যখন দিশেহারা হোয়াইট হাউস, ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই গুঞ্জনকে আরও শক্তিশালী করে তোলে। মূলত এই বিষয়টি আলোচনায় আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ অনুপস্থিতিকে কেন্দ্র করে। গত শনিবার সকাল 11টা 8 মিনিট পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে আর জনসমক্ষে দেখা যায়নি। সাধারণত নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা একজন প্রেসিডেন্টের এমন দীর্ঘ নিরাপত্তা তার অসুস্থতার গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর গুঞ্জন উঠে তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং সেখানে জরুরি চিকিৎসা চলছে। এছাড়াও এই গুঞ্জনের মধ্যে প্রেসিডেন্টের আগের শারীরিক সমস্যাও নতুন করে আলোচনায় আসে। হোয়াইট হাউসের এক চিকিৎসক আগেই জানিয়েছিলেন তিনি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামের শিরার জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে তার বয়স এবং এই রোগ মিলিয়ে যে কোনো সময় বড় ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তবে এসব গুঞ্জনের মধ্যে হোয়াইট হাউস এক বিবৃতিতে এসব দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন প্রেসিডেন্ট সুস্থ আছেন এবং ওভাল অফিসে বসেই তিনি কাজ করছেন। এছাড়াও হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং বলেছেন প্রেসিডেন্ট পুরো সময় কাজেই ব্যস্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরনো ঘটনার। এই ঘটনার পর বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকার এই গুঞ্জন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এমন দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে বলা হয়েছে হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পাওয়া যায়নি, ফলে হাসপাতালে ভর্তি হওয়ার দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।